আরে না রে না, এই কথা কইয়া তো আমি নিজকে নিজে অনেক সান্ত্বনা দিছি। তারপর আমি তথ্য পাইলাম আমার শ্বশুর বাড়ির লোক বেলা আমার ভোট দিব না। আমি তো আগে চেট্টা মুইট্টা আমার বউর বগুলো গেলাম। আমার বউ উল্টো আমার কি কইলো জানোস? কয় তোমাকে আমি তো ভোট দিব না। ও নেতা, মনটা মরা মরা হইয়া বসে রয়েছেন কে? এই বেটা, নির্বাচন যত কাছাইতাছে আমার কলজাটা তত ছুট হইতাছে রে, মনটাও খারাপ হইতাছে রে। ও নেতা, আপনি ফর্মে থাকা দলের নেতা, গড়ে গড়ে আপনার নেতা কর্মী প্রচারণায় আপনি গিয়ে আপনার বিরোধী দলের নেতায় তেমন প্রচারও করে না, তারপরও আপনার কলজা ছুট হয়ে দিতেছে গে। ব্যাপারটা বুঝলাম না নেতা। এই বেটা, তুই বুঝবি কি রে? আমি সারা মাস প্রচারণা চালাইলাম, একজন আমাকে বলে নাই ভোট দিব না, কিন্তু এখন তলে তলে খবর লয়ে দেখতেছি যারা আমার আশ্বাস দিছে না তারাই তলে তলে অন্য দলের ভোট দিব। আরে আমার কলজে এতই ছোট হয়েছে রে, এখন আমি 10 জনেরটা খবর লইছি, 10 জনেই আমারে বলছে দলের খবর বালা না। এই নেতা, এইসব কথায় কান দিয়েন না, ওরা আপনারে ভয় পাওয়ায় ভয়। আরে না রে না, এই কথা কইয়া তো আমি নিজকে নিজে অনেক সান্ত্বনা দিছি। তারপর আমি তথ্য পাইলাম আমার শ্বশুর বাড়ির লোক বেলা আমার ভোট দিব না। আমি তো আগে চেট্টা মুইট্টা আমার বউর বগুলো গেলাম। আমার বউ উল্টো আমার কি কইলো জানোস? কয় তোমাকে আমি তো ভোট দিব না। কত কেমনটা লাগে। এই নেতা, কি কোন নেতা? আপনার মতো যোগ্য কেউ লোক আছে নাকি আপনারা ভোট দিব না মানে? এই বেটা, কোন দিকটা আমরা যোগ্য? দুর্নীতি করার দিক দিয়ে, চাঁদাবাজি করার দিক দিয়ে, মানুষকে ঠকানোর লাগিয়া আমরা ঠিকই যোগ্য, ভালোর দিকটা কিন্তু যোগ্য না রে। ও নেতা, বাস্তবতা দেখা যায় আপনি বুঝছেন। আমিও একটা কথা কই নেতা, আমিও কিন্তু আপনার ভোট দিমু না।